আলহামদুলিল্লাহ, আপনারা সকলে একটু মিউট করে রাখবেন এবং ক্যামেরাটা ওপেন রাখবেন এবং খাতা কলম নিয়ে বসবেন ইনশাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাসে পবিত্র অবস্থায় আমাদেরকে ক্লাসে যুক্ত থাকার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করব, আমরা সকলে আদায় করার চেষ্টা করব। সকলে বলবো আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকবো না কেন আল্লাহর আমরা প্রশংসা করার চেষ্টা করব। আপনারা যদি সকলে আমাকে প্রশংসা করেন তাহলে আমার খুবই ভালো লাগবে, তাই না? আপনাদের যদি আমি খুবই প্রশংসা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আল্লাহ তাআলাকে প্রশংসা করলে আল্লাহ তাআলাও খুশি হন। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে অনেক পুরস্কার দিয়ে থাকেন। চিকিৎসা জগতে কাজ করতে এসেছেন, এইখানে কয়েকটি কথা আপনাদের মনে রাখতে হবে, দিলের মধ্যে গেঁথে রাখতে হবে। যে 1 নাম্বার মিথ্যা থেকে বিরত থাকা, 2 নাম্বার হচ্ছে কাউকে ধোঁকা না দেওয়া, 3 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় তাদের আমি অবশ্যই আমার পথে তাদের পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পছন্দ করেন। আল্লাহর নবী বলেন মান গাশশা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এই জন্য চিকিৎসা জগতে বেশিরভাগ একটি কাজ হয়ে থাকে, এটা হচ্ছে ধোঁকা দেওয়া। আমরা এই ধোঁকা থেকে যদি বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে কোনো প্রকার জিন বলেন, জাদু বলেন, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, এই সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ধোঁকা থেকে, মিথ্যা থেকে আমরা সকলে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা খুবই অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বেশি সময় নিব না। আপনারা সকলে সামনে যদি খাতা থাকে তাহলে একটু কষ্ট করে হেডলাইনটা লিখে রাখেন যে সফল আমেল হওয়ার বাতিনি নূর অর্জনের চাবিকাঠি। সফল আমেল হওয়ার বাতিনি নূর অর্জনের চাবিকাঠি লিখে রাখেন। এখন কিছু কথা বলবো যে আমাদের তদবিরে, আমাদের ট্রিটমেন্টে কেন কাজ করে না, আমাদের হাজিরা কেন খোলে না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই 5টা কাজ যদি আপনারা মেনে চলতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন এবং তিনার পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ।